আমাদের নেতা আমাদের অভিভাবক অভিজিৎ দা ভৌমিক জিন্দাবাদ। এই বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিধানসভা নির্বাচনের আগে ভাঙন অব্যাহত কোচবিহার জেলা বিজেপিতে। বুধবার কোচবিহার জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক লিটন আহমেদ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন দলীয় কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন লিটন আহমেদ। এদিনের এই যোগদান কর্মসূচিতে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা। এদিন যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, আজ বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি থাকলেও বিজেপির জেলা কমিটির সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারী লিটন আহমেদ বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন। লিটন আহমেদ তৃণমূল কংগ্রেসে যোগদান করায় দল অনেকাংশে লাভবান হবে বলে জানিয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। বিজেপির ভাঙন অব্যাহত কোচবিহারে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের জয়েনিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। আজকের জয়েনিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা আমাদের অভিভাবক অভিজিৎ দা ভৌমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বন্দে মাতরম, বন্দে মাতরম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেসে যোগদানকারী লিটন আহমেদ জানাচ্ছেন, শুনব। কর্মসূচি রয়েছে গুরুত্বপূর্ণ সময়, আর সেখানে আজকে আপনি জয়েন করছেন তৃণমূলে, কেন আজকের দিনটি বা কেন এই সময়কে কেন জয়েন করছেন, কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমি একজন মানুষ, আমার রাজনীতিটা হবে মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি, কিন্তু বিজেপির রাজনীতিটা হচ্ছে ধর্মের রাজনীতি, বিভেদের রাজনীতি, যেটা হচ্ছে একটা শ্রেণীকে নফরত করে যাবে, ঘৃণা করে যাবে। আমি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে সেটা আমার বিবেককে বারবার প্রশ্ন করে আমি দেখছি যে না, এটা ঠিক হচ্ছে না। তাই বাধ্য হয়ে মা মাটি মানুষের সরকার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আসছি, এবং আমাদের সম্মানীয় সভাপতি অভিজিৎ দা আছেন, তিনি আমার হাতে এখন পতাকা উঠিয়ে দেবেন। বিধায়কের ভূমিকা নিয়ে কি বলবেন? বিধায়ককে খুঁজে পাওয়া যায় না, বিধায়ককে এখন বলতে দূরবীন দিয়েও আমরা খুঁজে পাই না। এলাকায় কোনো সমস্যা হলে বিধায়ককে খুঁজে পাওয়া যায় না, আর ওনার উন্নয়নমূলক কোনো কাজেই ওনাকে খুঁজে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দক্ষিণ বিধানসভায় আমার মনে হয় এমন কোনো নজির নেই যে উনি একটা কাজ করে দেখিয়েছেন। সেটা শহরাঞ্চলে হতে পারে, গ্রামাঞ্চলে একদমই নয়। বন্দে মাতরম। এদিন যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, আজ বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি থাকলেও বিজেপির জেলা কমিটির সদস্য এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারী লিটন আহমেদ বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করায় দল অনেকাংশে লাভবান হবে বলে জানিয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। বলবেন বিজেপির কর্মসূচি মতন চলবে, কিন্তু বিজেপি যে রোজ ভাঙতে শুরু করেছে সেটা বিজেপির জেলা নেতৃত্বরা খুব ভালো মতো জানে। আজকে বিজেপি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যাচ্ছে, অথচ বিজেপি জেলা কমিটির মেম্বার এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে এসছে। আমাদের কাছে এখানে উপস্থিত আছেন লিটন আহমেদ। উনি বিজেপির 2014 থেকে 2019 সাল পর্যন্ত বিজেপির উনি সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি ছিলেন। পরবর্তীতে 2019 থেকে 2023 পর্যন্ত উনি মূল পার্টি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির মেম্বার ছিলেন, এবং উনি 1 নম্বর মণ্ডলের অবজারভার আছেন। বিজেপির 1 নম্বর মণ্ডলের অবজারভার, জেলা কমিটির প্রাক্তন মেম্বার মূল পার্টির, এবং মোর্চার সংখ্যালঘু মোর্চার জেনারেল সেক্রেটারি জেলা কমিটি ছিলেন। তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন। উনি ফলিবাড়ি অঞ্চলের নেতৃত্ব, ওখান থেকে নেতৃত্ব দেন,
এবং সেই এলাকাতে তার প্রভাব আছে, তাকে আমরা দলে পেয়ে আনন্দিত। ভারতীয় জনতা পার্টি দিনে দিনে প্রত্যেক দিনই এরা পেঁয়াজের খোসার মতন সব খসে যাচ্ছে। লোক আর বিজেপিতে কিন্তু থাকবে না, কারণ এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই সোচ্চার হচ্ছে। আর সর্বত্র যে বাঙালি বিদ্বেষ, এই বাঙালি বিদ্বেষ না, এটা মানুষ আর মেনে নিতে পারছে না। বিভিন্ন জায়গা থেকে আমাদের জেলার সাধারণ মানুষ তাদেরকে হিন্দি রাজ্যগুলোতে লাথি মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেনে তুলে দেওয়া হচ্ছে, বাড়ি যাওয়া বাংলাদেশি। আমাদের কুচবিহারের বাসিন্দা তারা মার খেয়ে চলে আসছে, বাংলাদেশি পরিচয় দিচ্ছে তাদেরকে। তো এটা মানুষ আর মেনে নিতে পারছে না, প্রত্যেকেই বিজেপি থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসবে। বিজেপির ডিএম অফিস অভিযান জেলা জেলা হচ্ছে, আজকে কোচবিহারে রয়েছে, আর সেই দিনেই যোগদান বিজেপির সদস্য কর্মীরা যারা রয়েছেন তাদের কতটা মনোবল বৃদ্ধি হবে তৃণমূলে, এবং বিজেপির কতটা হালকা হবে বলে মনে করছেন? বিজেপি কর্মীরা খুব ভালো মতোই তারা বুঝতে পারছে যে বিজেপির জেলা সভাপতি তার ছেলে আক্রমণাত্মক হয়ে সাধারণ মানুষকে গুলি করছে, এমএলএ গাড়ি ব্যবহার করে সে সমস্ত ক্রাইম হচ্ছে, তাদের জেল হচ্ছে। সাধারণ বিজেপি কর্মীকে তারা কি দিতে পারবে? এটা একটা বিজেপির সাধারণ কর্মীদের মধ্যে কিন্তু প্রশ্ন আসতে শুরু করেছে। এবং আপনি যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে বিরোধী দলনেত্রী, সেই সময় বাম সরকারের বিরুদ্ধে যে গঠনমূলক আন্দোলনের তীব্রতা ছিল, সেই আন্দোলন বিরোধী দলের কাছ থেকে কোথায় পাওয়া যাচ্ছে? এখন তো টিভির স্টুডিওতে বসে বিপ্লব চলছে। বিজেপির ভাঙন অব্যাহত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের জয়েনিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। আজকের জয়েনিং সভা সফল হলো, সফল হলো, সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম।